কাকা আসসালামু আলাইকুম। তুমি মুরগির পাশে দৌড়াইতেছো কেন? আমার ডায়াবেটিস, ডাক্তারে কইছে সকাল বিকাল দৌড়াইতে। তোমার ঘটনা তো বেশি সুবিধা মনে হইতেছে না। না ডায়াবেটিস তো কইলাম, ব্যায়াম করতেছি। হ্যাঁ যাও তো যাও, কিন্তু মানুষজন দেখতে চললো। আচ্ছা ঠিক আছে, মানুষজন দিকে চলুন। কাকা আসসালামু আলাইকুম, ভালো থাকেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার কেমন আছেন? কি খুশবু মিয়া, কি অবস্থা? জি স্যার, আল্লাহ পাকের রহমতে ভালো আছি স্যার। আমি কবে আসবো? টাকা সব ব্যবস্থা করতে পারছো? টাকা পয়সা স্যার পড়াই রেডি করে ফেলেছি স্যার, সামান্য কিছু বাকি আছে স্যার। শোনো, আমার পিছনে কিন্তু সবাই গুড়গুড় করতেছে। আমি কিন্তু কারোর কথা দিচ্ছি না, শুধু তোমার কথা দিছি বলে তোমার সাথে করতেছি। গ্যাসের কোম্পানির সাথে সব কথা বলা শেষ। তুমি কিন্তু পরশুদিন চলে আসবা। আমি অবশ্যই আসবো স্যার, সামান্য কিছু টাকা বাকি আছে, আজকে অথবা কালকের মধ্যে জোগাড় হবে। পরশুদিন কিন্তু আসা চাই। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। স্যার আমার ওই কেসেটে আর কে গান গাইবো স্যার? তোমার সাথে গাবি হচ্ছে সুবীর নন্দী, ডলি শান্তনী। মমতাজ গেলে ভালো হয়। হ্যাঁ, মমতাজ আমার সাথে কথা হচ্ছে, গাইতে পারে। খুবই ভালো হয় স্যার। তুমি তো সুপার হিট, তুমি তো অনেক বড় শিল্পী হয়ে যাবা, বিরাট বড় শিল্পী হয়ে যাবা। স্যার তাহলে দয়া করেন, অল্প কিছু টাকার মামলা তো। ভালো দেখো, পরশুদিন কিন্তু আসা চাই। জি স্যার, তোমার লোক আমার গোপন কথা আছে। তোর লোকে আমার কোনো গোপন কথা নাই, বাইরা। ভাবি আমার একটা গলার স্বর্ণের চেন বানাই দিবা। আস্তে বাপ রে বাপ, আমার সব ফোনা ধরছে। একটা বিস্কুট দিয়া 3টা সীতা হারাইব, বুঝছো? 3টা কি 4টা হইব? তুমি আমার লোক একটা স্বর্ণের চেন বানাই দিবা। হ্যাঁ কোনো চল্লি বলি করে লাভ নাই, তুই আমার আর গদাইতে পারবি না, যা বাইরা। সত্যি কথা, সত্যি কথা তোমার বলেছি। 4টা সীতা হারিব তো, একটা বিস্কুট দিয়া। তুমি 3টা সীতা আর নিবা, আর আমার এখানে একটা গলার স্বর্ণের চেন বানাই দিবা। কে? তুই স্বর্ণের চেন দিয়ে কি করবি? আমি কি জীবনে একলা থাকবো না? আমি বিয়ে শাদী করবো না? তুমি 3টা সীতা আর করবা, আমার বউকে একটা চেইন করতে পারবো না। উনি বিয়া করবো, তোর লাগে বউ থাকলে সে? আর না থাকলে না থাকবো, অসুবিধা নাই। তুমি যদি কিনতে চাও 5,000 টাকা কিন্তু 2টা স্বর্ণের বিস্কুট। টাকা দাও। আমার কাছে কোনো টাকা নাই। তুমি টাকা কোথা থেকে পাইবা? তুমি কি চাকরি করো? আমি জানি না। ভাই জমি সারানোর লেগে টাকা পাঠাইছে না, থেকে দাও। ওই টাকা দিলে জমি ছাড়ামু কেমনে? আরে এক বলদায় আর এক বলদার কাছে স্বর্ণের বিস্কুট ব্যস্ত আছে। একটা বিস্কুট দিয়া 3টা সীতা আর একটা চেইন হইব। আর একটা বিস্কুট আমরা কি করবো? বেচলে কম করে হলে 40-50 হাজার টাকা পাবো। তুই আমরা বেচবো না, কিন্তু অন থেকে কিন্তু আমার 5,000 টাকা দাম লাগবো। কে? তোরে আমি টাকা দিব কে? আমার টাকা আমি পুরা নিব। আরে বাবা রে বাবা, 5,000 টাকা দিয়া হ্যাঁ এত টাকা ব্যবসা করতেছে, আমার 5,000 টাকা দিব না। আসলেই পানক সাপ তুমি। যা, তা নেই। যা। বুঝো কিন্তু টাকা না থাকলে অসুবিধা নাই, মানুষের কাছে টাকা আছে, আমি রসন বাবির কাছে যাই। ওরে বাবা, ঘরেরটা খাও, ঘরেরটা পিন্দো আর দৌড়াও তুমি রসেন বাবির কাছে, তাই না? আমি তো তোমার কাছেই পয়লাইলাম, তুমি নিবা না, কি করবো? থাক দরকার নাই। ভাই টাকা পাঠাইছে 5,000 টাকা, তুমি জমি ছাড়া অসুবিধা নাই। আমি রসন বাবির কাছে যেমন অন্য এক জায়গায় বেঁচে যাই। এই খারা কি দিচ্ছিলি আজকে? কি হয়েছে? সমস্যা কি? মোরগ দে। কার মোরগ? আমার মোরগ। তো তোর মোরগ আমি দিব কেমনে? এই তুই আমার মোরগ ধরস নাই? মোবাইল চাল দেখে নাই? এলাকা সবাই দেখছে। তোবাইল চাচা দিন কেনা কি দেখতে কি দেখছে, আর তোরে কি কইছে এই জানে। মোরগ ধর্ম কেন? যা। তুই আমার মোরগ দিবি কিনা ক? আরে ভাই মোরগ আমি কেমনে দেবো? বেশি চাইলে কিনে না একটা দিতে পারি। তুই আগানে বাগানে যা, আয় আয় তিতি ক মোরগ পাই যাবি, যা। আমার খুব শখের মোরগ, মোরগটা দে। শখের মোরগ, মোরগের নাম রাখছিলি? মোরগের নাম কি? বলদ দেখে নাম রাখো নাই, চালা গেলে নাম রাখতা। ধর মোরগের নাম জয়নাল, তুই এখন আগানে বাগানে গিয়ে বুঝতে পারতি জয়নাল মোরগ ছিল তো। তুই তাহলে মোরগ ধরস নাই? তোর মোরগ ধরছি, শাস্তি দিয়ে ছেড়ে দিছি। তোর মোরগ আমার ফুল গাছ খাইছিল। তোর মোরগ যদি ফারদার আমাকে উঠানে আসে, তাহলে তোর গলায় মোরগ ঝুলাইয়া তোর হাজতে দেবো। তুই আমার হাজতে পারবি কি ওটা? তোরে আমি পুলিশে ধরামু, আমি বিচার বসাবো। আচ্ছা এই মোরগ টোরগ লই এত কিছু করতে চাইছি না। তুই 2টা দিন একটু খোঁজ না পাইলে আমি মোরগ দিয়ে দেবো না তোরে, যা। এই 2 দিন মিশাবো কি? আজকে মোরগ চাই, এখন মোরগ দিবি তুই। অন তো মোরগ দেবো না, আর মারমু তোরে। আমি মোরগ নিয়ে ছাড়বো। এই তো চেহারা উঠানোর লগে লগে মোরগ নর সব মিশে গেছে। তুই বল, তোর কিছু বলার আছে? তোর জন্য আমি ক্লান্ত, পরিশ্রান্ত, আর কত বিচার করব? এর বিরুদ্ধে কি অভিযোগ আছে বলেন? আমি দেখছি আরে কোলে করে মুরগি লিয়ে যাইতে, আবার সেই এদিকে এদিকে চাই আমার সাথে ডেক্কাও খাইছে। কিরে, হ্যাঁ? আর কত করবি? কত অপরাধ করবি তুই? অপরাধের একটা সীমা আছে, আমার ধৈর্যের একটা সীমা আছে। চেয়ারম্যান সাহেব, তার শরীরের লগে আমার শরীরের ধাক্কা লাগছে, এই কথাটা সত্য। কিন্তু সে মুরগি কোলে নিয়ে গেছি এই কথাটা সে কেমনে বললো? এটা তো মিথ্যা কথা বলছে সে। মিথ্যাতে বললো? সাক্ষী আছে তোর? তার মতন সাক্ষী গুছাই নিয়ে না। সাক্ষী গুছাইতে হইবে না তোমার, শুনলা তো? শুধু সে চোর না, সে একটা বেয়াদব।
আর বেয়াদবকে কি করতে আমি জানি। তোর আমি এমন শাস্তি দেব, শোন, তোকে গ্রাম ছাড়া করব। কি বলেন আপনারা? চেয়ারম্যান সাহেব, একটা সংবাদ, আমি ভাবছিলাম যে আমি একলা এসে আপনার বাড়িতে আপনার সংবাদটা দিব। এটা একদিকে সুখের সংবাদ, আবার আরেকদিকে দুঃখের সংবাদ। আমি আসলে এই গ্রামে আর থাকতেছি না, আমি গ্রাম ছেড়ে চলে যেতেছি। আমি দুদকে একটা চাকরি পেয়েছি। তুদোকে? তুদোকে চাকরি মানে? তোর পড়াশোনা কি? না মানে ওই লাইন গেট আছে তো, লাইন গেট টাকা পয়সা থাকলে তো হয়ে যায়, ওইভাবেই কায়দা করছি আর কি। তা আমি গ্রামবাসী সবাই কইতেছি, আমি আপনার লগে অনেক সময় অনেক অন্যায় করছি, আমার মাফ করে দেন। আমি তো এক প্রকার গ্রাম সাইডে যেতেছি, হয়তো মাঝে মধ্যে বছরে 2-1 আইলেও আইতে পারি, না আইলেও না আইতে পারি, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার লগে তো আমার সবসময় যোগাযোগ থাকবো, কারণ আমার ওই উপজেলা চেয়ারম্যানের লগে কাজ আর কি, তার লগে সব যোগাযোগ থাকবো। ওই রিলিফ, তারপরে মনে করেন রাস্তাঘাট কোনটা ঠিক হইতেছে না হইতেছে, কোন জায়গায় দুর্নীতি হইতেছে, এগুলোর খোঁজখবরটা আমার কাছে থাকবে। টাইম টু টাইম আপনার লগে আমার যোগাযোগ হইব, দোয়া করেন আপনি। শোনেন, খোশবুল একটা মড়ক নিছে, এটা মোটামুটি প্রমাণ হয়েছে যে ও নিছে, সাক্ষীও এখানে নিয়ে আসছে, কিন্তু ও সাক্ষী আনা নাই। সাক্ষী আনা নাই মানে আমরা মনে করতেছি মড়কটা ও খাইছে। ও তো গ্রামেরই ছেলে, মানে একই বয়সী তো, ওর একটা মুরগি ও খাইছে, তাই তো নিতেও পারে। ওই মুরগির দামটা আমি দিয়ে দেবো, কি বলেন আপনারা? হ্যাঁ, তোমার রাজি তো নাকি? মুরগিটা কিন্তু আমার বহু শখের মুরগি, ছোটবেলা থেকে পাইলে পুষে অনেক বড় করছি। যত বড় দেখা হইলো মনে হইলো যে মোরগ পাইলে পয়সা খাসি বানাই ফেলাইছে। শোনেন, আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে। আপনারা আপাতত যান, আবার দেখা হবে আপনাদের সাথে। রাতে আমার বাড়িতে আয়, ঠিক আছে? কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা। আসো, আসো। আসো। বসো। কাকা তো হঠাৎ করে তলব কি মনে করে? তলব মানে চাচা ভাই থেকে ডাকবে না? না, ডাকবো না কেন? এটা তলব বলে? হ্যাঁ, এই খোঁজ খবর নিচ্ছে আর কি। কেমন আছো? জি ভালো আছে। আর ভাই কেমন আছে? ভাইয়ের লোকে তো কথা হইলো ফোনে, সামনের সপ্তাহ থেকে আসবো। ও, তাহলে তোমার সঙ্গে তো ভাই দেখা হবে না নাকি? না, আমি তো কিছু করার নাই, আমার তো গিয়ে জয়েন করতে হইব। না, বাড়িতে ভাবি একাই থাকবে নাকি? হ্যাঁ, ভাবি একাই থাকবে। দেখো তো কি সমস্যা। তো ব্যাপার হচ্ছে যে তোমার জন্য ডাকছি আর কি, মানে অনেক কিছু বলবো কি, ডাল ভাত খাবার কেমন সঙ্গে একটু মানে একটু খাওয়ানো নিচ্ছে আর কি। না ঠিক আছে কাকা, বুঝছি আমি। চলো যাই। এই বসো। কোথায় কি করে বেড়াচ্ছ? কাকা, আমার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করার কি দরকার ছিল? আরে বলো কি, কোথায় ডাল ভাত খাও। এই যে ঠিক আছে কাকা, আমি নিতেছি। তুমি নাও, তুমি নাও। কি আর করছি, খুব কম। কাকা শোনো, আমি অনেক সময় অন্যায় করি, তোমার অনেক কিছু বলি, আমি তো বলবো, তাই না? আমি তো তোমার বাপের মতো নাকি? জি কাকা, আমি তো আসলে আপনারে বলি কাকা, কিন্তু কোনো সময় কাকা মনে করি না, আমি মনে করি আমার আব্বা। না না, ঠিকই তো। নাহলে কি আমি তো বলবো নাকি? আমার তো অধিকার বেশি, তাই না? কি ব্যাপার, খাও। হ্যাঁ কাকা, খামু তো, কিন্তু মনটা একটু খারাপ কাকা। কেন মন খারাপ কেন? আমারে বলো, কি হয়েছে, প্রবলেম কি? না কাকা, এমনি তো চাকরি সব ঠিকঠাক হয়ে রয়েছে, খালি গিয়া সাইন করবো, লগে লগে জয়েন হয়ে যাবো। কিন্তু কাকা মানে এদিকে তো অনেক ধার দেনা হয়ে গেছে, তারাও চাপ দিতেছে টাকার লেগে। আবার নিজে চিন্তা করছি নতুন চাকরিতে জয়েন করবো, স্যুট টুট বানাবো, ভাবিরও কিছু টাকা দিয়ে যাবো। এখন এই টাকাগুলো না দিয়া মানে কেমনে যে কি করবো। কত টাকা? বেশি না, 1000-25 টাকা হইলেই হয়। আরে চিন্তা করো না তো, খাও। ওই টাকাটা আমি দেবো, আমি। না না কাকা, আপনি যখন কইছেন যে টাকা নিয়ে চিন্তা করার কিছু নেই, তখনই বুঝছি। তুমি কোনো রকম চিন্তা করবো না, যখন যা লাগবে আমারে বলবা, আমি তোমার পাশে আছি না? বুঝলি কাকা? কাকা, এই বস্তাগুলো কাবি খান কম না?